হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা একেবারে স্বাস্থ্যকর রেসিপি। আমি আজ বানাবো একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি। নিয়েছি কিছুটা পরিমাণ গাজর, কিছুটা বাঁধাকপি, কিছুটা ক্যাপসিকাম ও ধনেপাতা, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা আমি একদম ফাইনলি চপড করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি কালো সর্ষে, কিছুটা জিরে ও অল্প পরিমাণ আমি কারি পাতা দিয়ে আমি ওই সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে আমি নেড়ে কিছুটা আমি ভেজে নেব। এভাবে দেখো কারি পাতাটা ভাজা হয়ে গেলেই এবার আমরা সবজিগুলো দিয়ে দেব। এটা ভীষণ একটা স্বাস্থ্যকর রেসিপি। আমি একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। এটা ভীষণ টেস্টি হয়। এটা খুবই হেলদি। বাচ্চারা বিশেষ করে সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব সহজেই সবজিটা খেয়ে নেবে। এটা ভীষণ হেলদি একটা রেসিপি। দেখো একেবারে আমি হালকা হালকা ভাবে আমি ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা একেবারে অল্প পরিমাণ ব্যবহার করেছি। কয়েকটা একেবারে নরম টাইপের কাঁচা লঙ্কা আমি দিয়েছি যাতে ঝাল কম লাগে। আমি বাচ্চাদের জন্য করেছি। এদিকে দেখো সুজিটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ওটা ফুলে গেছে। জলটা তোমাদের সুজির থেকে একটু, সুজিটা যেন ডুবে থাকে সেই মতো নিতে হবে। এবার ওর মধ্যে লবণ ও মিষ্টির জন্য আমি কিছুটা পরিমাণ জাগরি পাউডার দিয়ে দিলাম। তোমরা বড়রা যদি এটা বানিয়ে খেতে চাও তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারো চাইলে। বাচ্চারা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাওয়ার পছন্দ করে, তাই তার জন্য আমি অল্প পরিমাণ আমি গুড় ব্যবহার করেছি। এবার ওপর থেকে একেবারে অল্প পরিমাণ আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো। এবার ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ফ্রাইং প্যানে এবার এটাকে ভেজে নেব। এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। ফ্রাইং প্যানের মধ্যে দেখো অল্প পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি ঘি দিয়েই বানাচ্ছি। তোমরা বড়রাও চাইলে ঘি দিয়ে বানিয়ে খেতে পারো। ঘিতে প্রচুর পরিমাণে গুড কোলেস্ট্রল থাকে, তাই ঘিটা শরীরের জন্য অন্যান্য তেলের থেকে অনেকটাই ভালো। দেখো এভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ রেখে, আমি কোনো ঢাকা চাপা দিইনি, এমনি এমনি খুব সুন্দর এটা কালারটা চেঞ্জ হয়ে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে একটা ভাজতে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা স্কুলের অথবা অফিসের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে, এমনকি রাতের ডিনারেও এটা বানিয়ে খেতে পারো। বাচ্চাদের রোজ রোজ টিফিনের ঝামেলা থাকে, তাই ঘুরিয়ে ফিরিয়ে দিতে চাইলে এভাবে একবার বানিয়ে দিতে পারো। আশা করি ভালো লাগবে। এটা বানানো খুবই সহজ। কোনো কিছু আগের থেকে প্রিপারেশন না নিয়েই এটা বানানো যায়। সুজিটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এভাবে দেখো আমি বাদ বাকিগুলো ভেজে নেব। চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। যখন দেখবে অল্প নিচের দিকটা কালার চেঞ্জ হয়ে এসছে, তখন সাইড থেকে এভাবে ঘি বা তেল ছড়িয়ে নিতে হবে। দিয়ে এভাবে উল্টে দিলেই 2 থেকে 3 মিনিট রেখে দিলেই দুটো সাইডই খুব সুন্দর ভাজা হয়ে যাবে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। যে পেজ থেকে দেখছো পারলে ফলো করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।